যেদিন তুমি দেখবে ঈদের আর 1 সপ্তাহ মাত্র বাকি, কিন্তু নতুন জামা কিনা নিয়ে তোমার কোনো টেনশন নেই, সেদিন তুমি বুঝবে তুমি অনেকটা বড় হয়ে গেছো। যেদিন তুমি দেখবে ঈদ এসে গেছে কিন্তু তুমি বাড়ি যেতে পারবে না, তুমি মা বাবার সাথে ঈদ করতে পারবে না, সেদিন তুমি বুঝে নিও পরিবারের দায়িত্ব তুমি কাঁধে তুলে নিয়েছো। যেদিন তুমি বুঝবে ঈদ চলে গেল কিন্তু ঈদের কোনো আনন্দই হলো না, সেদিন তুমি বুঝে নিও তুমি সেই বড়টা হয়ে গেছো যে বড়টা তুমি ছোটবেলায় হতে চাইছিলা। ঈদ তো তখনই ভালো ছিল যখন বাবার হাত ধরে ঈদের মাঠে যেতাম, এখানে মেলা বসতো এবং সেই মেলায় অনেকগুলো খেলনা পছন্দ করতাম, কিন্তু বাবা কিনে দিতেন মাত্র একটা খেলনা। তখন আমি মনে মনে ভাবতাম যখন আমি বড় হব তখন টাকা ইনকাম করে সবগুলো খেলনা একসাথে কিনে নিব, কিন্তু আজ বড় হয়েছি, টাকা ইনকাম করি কিন্তু সেই ইচ্ছাগুলো আর নেই। ঈদের নামাজ সবাই পড়বে, তবে কেউ পড়বে আনন্দ নিয়ে, আবার কেউ পড়বে বুক ভরা কষ্ট নিয়ে। আপনার স্ত্রীকে একটা ঈদ তার বাবা মায়ের সাথে কাটাতে দিন, প্রয়োজন আপনিও তার সাথে যান, কারণ মানুষ আনন্দের মুহূর্তগুলো জন্মভূমিতে কাটাতে চায় যেখানে সে কৈশোর কাটিয়েছে। আমার মার্কেট করার প্রয়োজন নেই, আমি কিনবো বাবার জন্য একটা পাঞ্জাবি আর মায়ের জন্য একটা তাঁতের শাড়ি, কারণ ঈদের আনন্দ আমার তখনই হবে যখন বাবা মায়ের মুখে ফুটবে হাসি। আর মাত্র কয়েকদিন পর ঈদ, সবাই ঈদের শপিং নিয়ে ব্যস্ত, অথচ আমার শপিং করার কোনো ফিলিংস নাই। মনে হয় বড় হয়ে গেছি, এখনকার ঈদে সেই আনন্দটা আর পাচ্ছি না যে আনন্দটা ছোটবেলায় পেতাম। ছোটবেলার ঈদ মানে বড় আপুদের কাছ থেকে হাতে মেহেদি দেওয়ার জন্য বায়না ধরা, চাঁদ রাতে বন্ধুদের সাথে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানো, সকালে উঠে প্রতিযোগিতা করে গোসল করা। এখন কোথায় এসব? যার মা নেই তার কোনো ঈদ নেই, কারণ ঈদের দিন সকালে যদি মায়ের হাতে সেমাই না খাওয়া যায় তাহলে কি ঈদের আনন্দ আর থাকে কোনো ঈদ? আমি তোমাদের মতো বড় লোকের সন্তান না যে এসি রুমের ভিতরে বসে সময়টা কাটিয়ে দিব। আমাদেরকে রোজা রেখেও কাজ করতে হয়, নয়তো যে সন্ধ্যাবেলা ইফতার করতে পারবো না। সত্যি গরিব মানুষের আর ঈদ? প্রত্যেক ঈদে আমার বন্ধুরা ওদের সাথে শপিং করতে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু আমি না করে দেই, কোনো না কোনো বাহানা দেখাই। এর জন্য ওরা আমাকে প্রায় খুশা মেরে কথা বলে, কিন্তু বন্ধু তোদেরকে আমি এটা কখনো বোঝাতে পারবো না। তোরা যাবে বড় বড় শোরুমে, ব্র্যান্ডের দোকানে, আমার বাজেটই তো মাত্র 2000 টাকা, তাই তোদের সাথে আমার যাওয়াটা পোষাবে না। এইবার ঈদে আপনি 50,000 টাকা বাজেট করেছেন, 5টা পাঞ্জাবি কিনবেন, 5টা প্যান্ট কিনবেন, কিনেন। আল্লাহ পাক আপনাকে আরো বেশি সামর্থ্য দিক, কিন্তু এগুলো কখনো শো আপ করবেন না। এমন হাজারো মধ্যবিত্ত পরিবার আছে যাদের ঈদের বাজেট মাত্র 1500 থেকে 2000 টাকা। এমন হাজারো গরিব ফ্যামিলি আছে যারা ভালো জামা পরা তো দূরের কথা, ঈদের দিন ভালো কিছু খাইতে পারবে কিনা তারও ঠিক নেই। তাই আপনাদের শো আপ দেখে তাদের মনে এইটা আসতে পারে যে আজ যদি আল্লাহ পাক আমাদেরকে সামর্থ্য দিত তাহলে আমরাও এমন মার্কেট করতাম। আপনারা 5টা বন্ধু একসাথে চলাফেরা করেন, তাদের মধ্যে একটা বন্ধুর আর্থিক অবস্থা হয়তো অনেক খারাপ, তো বাকি 4 জন বন্ধু যদি ওই বন্ধুটাকে একটা একটা গিফট করেন তাহলে ওই বন্ধুর ঈদটাও কিন্তু আপনাদের মতো আনন্দের হয়ে উঠবে। এতে কিন্তু আপনাদের ঈদের আনন্দ কমে যাবে না, বরং আরো বেড়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করি আমাদের সবার জীবনে ঈদের আনন্দ, ভালোবাসা আর শান্তি ফিরে আসুক। সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। ঈদ মুবারক।